তো হে গাইজ, আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ আজকে এক্সারসাইজ করছি বাইসেপ। তো আমি যেটা ডাম্বেল দেখেছি সেটা তোমরা ইট দিয়ে করতে পারো বাড়িতে চাইলে। তো দেখতে পাচ্ছ কিরমভাবে করতে হবে। তো এটা করলে তোমার বাইসেপটা চওড়া হবে আর একটু বড় হবে। তো দেখো বন্ধুরা কী করে করতে হচ্ছে। তিনটে এক্সারসাইজ, তিনটেই বাইসেপের জন্য ঘাতক হবে। দেখতে পাচ্ছ হাতের শিরা ফিরা জেগে একদম ফেটে ফুটে যাচ্ছে, এরকম অবস্থা। তো প্রথমে এরকম সোজা তুলবে, তারপরে হালকা ঘুরিয়ে, তারপরে আবার সোজাভাবে নামাবে। ঠিক এরমভাবেই যত স্লো করে করতে হবে তত ভালো। এবার সেকেন্ড এক্সারসাইজ হলো ঠিক এরকম সাটিয়ে একসাথে দুটো, ঠিক এরমভাবে সোজা সোজাভাবে সোজা ওঠাবে, সোজা নামাবে স্লোভাবে। দেখতে পাচ্ছ বাইসেপের পিক পুরো গোল হচ্ছে, ভালো একদম। তো বন্ধুরা, যেই এক্সারসাইজ করো বাইসেপের জন্য, বা আমি সেটে সব প্রতি সেটে 12টা করে রাখি। 12টা করেই আমি মারি, আমার সুবিধা হয়, ভালো মনে করি আমি। তো ঠিক এরমভাবে স্ট্রেটভাবে নামাবে আর উঠাবে। একটু হোল্ড করলে উপর দিকে উঠে একটু হোল্ড করো। তো থার্ড এক্সারসাইজ, এটাই লাস্ট এক্সারসাইজ। দেখতে পাচ্ছ সোজাভাবে যেরকম করো, এরকম একটু দু হাতটা পুরো সামনের দিকে একটু রেখে করবে, যেন সামনে যেন পুরোপুরি ফোকাসটা বাইসেপের উপরেই পড়ে। দেখতে পাচ্ছ আমার হ্যান্ডের কন্ডিশনটা কীরকম, পুরো শিরা ফিরা কতটা প্রেশার পড়ছে বুঝতেই পারছো, আমাকে বলতে হবে না, দেখলেই বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ এবার বাইসেপের কন্ডিশনটা দেখো। তিনটে এক্সারসাইজ করার পরে আরও এক্সারসাইজ তো বাকি আছে। তো এই ছিল কিছু বাইসেপের জন্য কিছু টিপস। তো দেখা হচ্ছে ভালো ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো।